আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর দেখবেন বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইরানের প্রথম দফার আলোচনা শেষ। যুক্তরাষ্ট্র ইরান বৈঠকে সভাপতিত্ব করেন পাকিস্তানের সেনাপ্রধান। ইরানের সম্পদ ছাড়ের বিষয়ে রাজি যুক্তরাষ্ট্র। ইরান ভয়াবহভাবে হারছে, আলোচনার মধ্যে ট্রাম্পের খোঁচা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান, মুসলিমদের পাশে থাকেন, তাহলে চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যুক্তরাষ্ট্র ইরানের প্রথম দফার আলোচনা শেষ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার আলোচনা শেষ হয়েছে। 2.5 ঘণ্টার এই আলোচনায় পাকিস্তানি মধ্যস্থতাকারীরাও উপস্থিত ছিলেন। শনিবার 11 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই আলোচনা শুরু হয়। পাকিস্তানের দুজন সরকারি কর্মকর্তা বিবিসি উর্দুকে নিশ্চিত করেছেন, আলোচনা ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এখন দুই দেশের প্রতিনিধিরা পাকিস্তানের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেবেন। একটি সূত্র অনুযায়ী একটি সংক্ষিপ্ত বিরতির পর ত্রিপক্ষীয় আলোচনা রবিবার পাকিস্তানের স্থানীয় সকাল 8টা থেকে 8:30টার মধ্যে পুনরায় শুরু হবে। আল জাজিরা বলছে, রুদ্ধতার বৈঠক হয়েছে। ধীরে ধীরে তথ্য আসছে, কিন্তু তা তাৎক্ষণিকভাবে যাচাই করা খুব কঠিন। আরও অপেক্ষা করতে হবে কি ঘটে। সরাসরি আলোচনা প্রায় 2 ঘণ্টা চলে। এরপর নৈশভোজের বিরতি দেওয়া হয়েছে। আবার এই আলোচনা শুরু হবে। তবে ঠিক কখন তা শুরু হবে তা নিশ্চিত করতে পারেননি আল জাজিরার প্রতিনিধি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 8 এপ্রিল ঘোষণা দেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে তার কথোপকথনের ভিত্তিতে তিনি ইরানের ওপর বোমা হামলা ও আক্রমণ 2 সপ্তাহের জন্য স্থগিত করছেন। এই প্রেক্ষাপটে শাহবাজ শরীফ এক বার্তায় লেখেন, গভীর বিনয়ের সঙ্গে আমি আনন্দের সংবাদ জানাচ্ছি যে ইরান ও যুক্তরাষ্ট্র তাদের তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আলোচনার জন্য 10 দফা প্রস্তাব দিয়েছে ইরান। এই প্রস্তাবের বিষয়গুলো নিয়েই প্রাথমিক। যুক্তরাষ্ট্র ইরান বৈঠকে সভাপতিত্ব করেন পাকিস্তানের সেনাপ্রধান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার আলোচনায় ইতিহাস গড়েছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তিনি সরাসরি ত্রিপক্ষীয় বৈঠকে সভাপতিত্ব করেন। তার নেতৃত্বে প্রথম দফার আলোচনা ইতিবাচক ছিল বলে জানিয়েছে বিবিসি। শনিবারের এই আলোচনা অনেক দিক থেকে তাৎপর্যপূর্ণ। 1979 সালে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর এটি হচ্ছে বৈরিতাপূর্ণ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের মুখোমুখি আলোচনা। ইসলামাবাদ থেকে সংবাদমাধ্যম বিবিসি ফার্সি বিভাগের সংবাদদাতা জানান, বৈঠকটিতে সভাপতিত্ব করছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ইরান মার্কিন আলোচনার ইতিহাসে এই প্রথমবার ইরান ও যুক্তরাষ্ট্রের দুটি আলোচক দল পাকিস্তানি প্রতিনিধি দলের উপস্থিতিতে আলোচনা করেন। এর আগে পাকিস্তান সরকার দুই দেশের সঙ্গে পৃথকভাবে বৈঠক করে। তবে কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম এখনও পরোক্ষ না প্রত্যক্ষ আলোচনা হয়েছে তা নিশ্চিত করতে পারেনি। আল জাজিরা জানিয়েছে, বৈঠকটি অত্যন্ত সংবেদনশীল ছিল। যেসব তথ্য আসছে তা তাৎক্ষণিক যাচাই করার কোনো উপায় রাখা হয়নি। ইরানের সম্পদ ছাড়ের বিষয়ে রাজি যুক্তরাষ্ট্র। আলোচনার প্রথম দিনেই সুখবর পেল ইরান। ইরানের স্থগিত সম্পদ ছাড় দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের প্রতিনিধি দলের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। সূত্র জানিয়েছে, সম্পদ ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত হওয়ার পর ইরান আলোচনায় অংশ নিয়েছে। যদিও যুক্তরাষ্ট্র এই বিষয়ে সম্মত হয়েছে কিনা তা জানায়নি। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলে, একটি মার্কিন ডেস্ট্রয়ার সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হচ্ছিল, যেটি ইরানের সশস্ত্র বাহিনীর নজরদারির সম্মুখীন হয়। এ তথ্য দ্রুত পাকিস্তানে থাকা ইরানি আলোচক দলকেও জানানো হয়। শনিবার 11 এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। একই সময়ে অ্যাক্সিওসের সাংবাদিক বারাক রাভিদো মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানান, মার্কিন যুদ্ধজাহাজগুলো হরমুজ প্রণালী অতিক্রম করেছে। যদিও ইরানে প্রাচীন বার্তা সংস্থা এক অজ্ঞাতনামা কর্মকর্তার বরাতে প্রতিবেদনের এই তথ্যটি অস্বীকার করেছে। ইরান ভয়াবহভাবে হারছে, আলোচনার মধ্যে ট্রাম্পের খোঁচা। পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরানের আলোচনা চলছে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান সংঘাতে ইরান ভয়াবহভাবে হারছে। শনিবার 11 এপ্রিল তার নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে এ সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি। পোস্টে ট্রাম্প দাবি করেন, গণমাধ্যম কর্মীরা সবসময় বলছেন ইরান জিতছে। এটা বলতে তারা ভালোবাসেন, অথচ বাস্তবে সবাই জানে তারা হারছে এবং খুব বড়ভাবে হারছে।
এরপর সংঘাত চলাকালে তার প্রশাসনের করা দাবিগুলো তিনি আবারও তুলে ধরেন। তিনি লেখেন, তাদের ইরান নৌবাহিনী শেষ, বিমানবাহিনী শেষ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত নেই, রাডার ব্যবস্থা ধ্বংস। তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কারখানাগুলো সহ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তাদের দীর্ঘদিনের নেতারা আর আমাদের মধ্যে নেই। ইরানের পক্ষ থেকে সমুদ্রে মাইন পুঁতে রাখার প্রসঙ্গ টেনে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র এখন বিশ্বজুড়ে বিভিন্ন দেশের স্বার্থে হরমুজ প্রণালী পরিষ্কার করা শুরু করেছে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, একটি মার্কিন ডেস্ট্রয়ার সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হচ্ছিল, যেটি ইরানের সশস্ত্র বাহিনীর নজরদারির সম্মুখীন হয়। এ তথ্য দ্রুত পাকিস্তানে থাকা ইরানি আলোচক দলকেও জানানো হয়। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। একই সময়ে অ্যাক্সিওসের সাংবাদিক বারাক রাবিদো মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানান, মার্কিন যুদ্ধজাহাজগুলো হরমুজ প্রণালী অতিক্রম করেছে। যদিও ইরানের তাসনিম বার্তা সংস্থা এক অজ্ঞাতনামা কর্মকর্তার বরাত্তে প্রতিবেদনের এই তথ্যটি অস্বীকার করেছে। মেরিন ট্রাফিক ও ভেসেল ফাইন্ডারের তথ্য বিশ্লেষণ করে বলেন, আমরা দেখেছি মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস মাইকেল মার্ফি আজ দুবাইয়ের জেবেল আলী বন্দর থেকে যাত্রা শুরু করে হরমুজ প্রণালীর পশ্চিম অংশের কাছাকাছি পৌঁছেছে। মেরিন ট্রাফিকের তথ্যানুযায়ী জাহাজটির গন্তব্য দেখানো হয়েছে সিঙ্গাপুর। মার্কিন এই যুদ্ধজাহাজটি এমন সময় হরমুজ প্রণালীর দিকে এগোচ্ছে যখন ইরান জানিয়েছে এই মুহূর্তে তারা মার্কিন ও ইসরায়েলি জাহাজকে এই প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেবে না।